কোনো একটা বিশেষ দিনে যদি এই রকম একটা থালি পাওয়া যায় তাহলে কি অপূর্ব লাগে, কিংবা উইকেন্ডেই আমরা এখানে মতি পোলাও তৈরি করব, মতি বাসন্তী পোলাও। এই রকমভাবে ছানাটাকে পাকিয়ে নিলাম মশলা দিয়ে, এই একটা মশলা তৈরি করে নিচ্ছি আমরা। আর এখানে ছানাটাকে রেডি করে নিয়ে এইভাবে বাসন্তী পোলাও তৈরি করে নিলাম। এই রকমভাবে আমরা কিন্তু বাসমতি চাল দিয়ে এখানে তৈরি করেছি এই মতি পোলাওটা। তারপর মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আর মাছগুলোকে ভেজে নিয়ে এই সব মশলাগুলো দিয়ে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। এই অপূর্ব সুন্দর মাছের রেসিপিটা ট্রাই না করলেই নয়। আমরা দেখব আরও একটা মাছের রেসিপি। এই মাছের রেসিপিগুলো বা সমস্ত রেসিপিগুলো এগুলো কিন্তু এটা মাছের ঝাল ফ্রেজি। এটা কিন্তু রবি ঠাকুরের হেঁসেল থেকে, মানে ঠাকুরবাড়ির হেঁসেল থেকে। অবশ্যই রবি ঠাকুরের এই থালি জন্মদিনে তৈরি করেছিলাম যে থালি রেসিপিটা, এটা একবার আপনার না দেখলেই নয়। অনেক কিছু মিস হয়ে যাবে। যদি আপনি মাছ খেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই রেসিপিগুলো একদম পারফেক্ট। গরমকাল ছিল বলে আমি কিন্তু আমের চাটনি তৈরি করেছিলাম। আর তবে এই মাছের এই সমস্ত কিছু রেসিপিগুলো ছাড়াও এখানে কিন্তু আপনি এটা 12 মাস এটা স্পেশাল উইকেন্ড স্পেশাল থালি হিসাবেও আপনি বা গেস্ট থালি হিসেবেও সার্ভ করতে পারেন।